একটি ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর। নাম তার রঘু। রঘুর স্বভাব ছিল খুব সরল, কিন্তু সে সবসময় জীবনের অর্থ নিয়েই ভাবত। গ্রামের মন্দিরে প্রায় এক সাধু এসে ধর্মকথা বলতেন। রঘু প্রতিদিন সেখানে বসে মন দিয়ে শুনত। একদিন সাধু বললেন, জীবনটা যেন কাঠের মতন, যেভাবে গড়বে সেভাবেই রূপ নেবে। এই কথা রঘুর মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবতে লাগলো, আমি কি আমার জীবনকে সঠিকভাবে গড়ছি? পরের দিন থেকে নিজেই আচর বদলাতে শুরু করলো। আগে সে সরল ছিল, এখন সে ভোরে উঠে মন্দির পরিষ্কার করে, পড়াশুনো করে এবং গ্রামবাসী বন্ধুদের সাহায্য করে। ধীরে ধীরে সবার তার পরিবর্তন লক্ষ্য করলো। একদিন সাধু আবার গ্রামে এলেন। রঘু তার কাছে গিয়ে বলল, গুরুজি, আপনি বলেছিলেন জীবন কাঠের মতো। আমি চেষ্টা করছি নিজেকে গড়তে, কিন্তু কখনো কখনো ভেঙে পড়ছি। সাধু মৃদু হেসে বললেন, কাঠের যখন মূর্তি হয় তখন তাকে অনেক আঘাত সহ্য করতে হয়। সেই আঘাতই তাকে সুন্দর করে তোলে। তুমিও কষ্টের ভয় পেও না, এটাই তোমাকে গড়ে তুলবে। রঘুর চোখে জল এলো, কিন্তু তার মনে এক নতুন শক্তির জন্ম নিল। সে বুঝল, জীবনের প্রতিটি কষ্টই আসলে তাকে আরও ভালো মানুষ বানানোর পথ দেখাবে। বছর কেটে গেল। রঘু একদিন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানীয় মানুষ হয়ে উঠল। সবাই তার কাছে পরামর্শ নিতে আসতো। তখন সে সবাইকে বলতো, আমাদের জীবন কাঠের মতন, সঠিক হাতে পড়লে সেটাই দেবমূর্তি হয়ে ওঠে, আর ভুল পথে গেলে জ্বালানি হয়ে পুড়ে যায়। এর থেকে শিক্ষা কী পাওয়া যায়? জীবনে কষ্ট ও সংগ্রামকে ভয় না পেয়ে সেইগুলোকে নিজের উন্নতির মাধ্যমে হিসেবে গ্রহণ করতে হবে। বলো রাধে রাধে।